দুর্গাপুজোর নবমীতে প্রত্যেক বছরই আমাদের পাড়াতে প্রসাদ খাওয়ানো হয়। অ্যাকচুয়ালি অষ্টমীর দিনকেই আর কি করতো, কিন্তু আশেপাশের বেশিরভাগ ক্লাব বলো বা পাড়াতে যেই পুজোগুলো হয় ওখানেও অষ্টমীর দিনকে খাওয়ানো হয়, সেই জন্য কিন্তু নবমীর দিনকে আমাদের পাড়াতে করে। তো যাই হোক, দেখো কি পরিমাণ ভিড়, তখন বাজে ৩টে। তো আমি আর মা চলে এসেছি প্রসাদের এখানে। এখন তাও ২:৩০ মতন বাজে, কিন্তু আমাদের খেতে বসতে বসতে বেজে গেছিল ৪টে। মানে এত ভিড় ছিল। আমরা যে গেছি প্রত্যেকটা টেবিলেই আগে থেকেই বলা ছিল, মানে ওই টেবিলে তো খাচ্ছিল, তার মধ্যে আগে থেকে বলা রয়েছে পরের ব্যাচের জন্য, সেই কারণে আর কি মানে ১ ঘন্টা ধরে রাস্তাতেই দাঁড়িয়েছিলাম। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ফাইনালি বসার জায়গা পেয়েছি, তখন বাজে বিকেল ৪টে। তো যাই হোক, খেতে বসে পড়েছি। প্রথমে দিয়ে দিয়েছিল ভাত, কচুর শাক, তারপর দিয়েছিল লাউ দিয়ে ডাল, চিপস, তারপর এসেছিল আলু পটলের তরকারি, তারপর দিয়ে দিয়েছিল পোলাও, বেগুনি, পনিরের তরকারি। আর আমার তো মাছ মাংসর থেকেও এরকম নিরামিষ খাবার খেতে ভীষণই ভালো লাগে। তো যাই হোক, কিন্তু আমি কিছু খেতেই পাচ্ছিলাম না, কেন কি তখন বিকেল হয়ে গেছে আর খিদে পেয়ে খিদেটা নষ্ট হয়ে গেছিল। সেই কারণে আর ইচ্ছে করছিল না, সবই ধরা ছিল, ঠিকঠাক ভাবে খেতে পাচ্ছিলাম না। তো যাই হোক, তারপর দিয়ে দিয়েছিল আমড়া দিয়ে চাটনি আর সাথে পাঁপড়। তারপর দিয়েছিল পায়েস। তো রান্নাবাড়ি তো দারুণ হয়েছে, টেস্টি। দেখতেই পাচ্ছ কি দারুণ হয়েছে চাটনির কালারটা, আর পায়েসটাও কিন্তু হেবি টেস্টি হয়েছিল।